মাজুসী তারা সবাই বললেন, ওগো আল্লাহর বান্দা শোনো শোনো, আমরা এই আগুন দিতে পারবো না, কারণ এই আগুনের আমরা পূজা করছি, আগুনের ইবাদত করতেছি, আগুনকে আমরা খোদা বলে মানি, খোদা বলে মানি। এই আগুনের সম্মুখে যদি আমরা একটু পূজা পাঠ করি, আগুন জ্বালিয়ে জ্বালিয়ে আগুনের কাছে থাকে, ওই কঠিন দিনে, কঠিন দিনে, বিপদের দিনে, তাদের মনের আশা এটাই ওই জাহান্নামে, এই আগুন আমাদের জ্বালাতে পারবে না, পোড়াতে পারবে না। আগুনের পূজা করে করে আমাদের একটা সম্পর্ক হয়ে যাবে, যখন আমাদের সম্পর্ক হয়ে যাবে, আমাদের আগুন জ্বালাতে পারবে না, জ্বালাতে পারবে না। ফখরুদ্দিন বারবার আরজ করার পরও আপনারা আগুন পেলেন না। অনেক সময় হয়ে গেল, এক কদম দুই কদম করে আপন পীর মুর্শিদের কাছে আসলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ খাজা ওসমান হারুনের কাছে আসলেন। বলছেন, হুজুর আগুন পেয়েছি, কিন্তু আগুন আমাদের দেয় না। অনেক নারী পুরুষ বাচ্চা বুড়া সবাই তারা আদরের সঙ্গে বসে আছে, লগ্নির পর লকড়ি দিয়ে যায়, আগুনের পর আগুন দিয়ে যায়, আজকে আগুন তারা কোনো মতোই দেয় না। তাই হুজুর আমি যে আগুন পেলাম না, খালি হাতে আমাকে আসতে হলো। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যাই নামাজ থেকে উঠে যাওয়ার পর, মুসাল্লা থেকে উঠে যাওয়ার পর বলছেন, বাবা চলো চলো আমি তাদের কাছে যাব যারা আজকে অনেক নারী পুরুষ বাচ্চা বুড়া একই জায়গায় আগুনকে খোদা বলছে, আগুনকে রব বলছে, আগুনকে আল্লাহ বলছে। আমি ওই আগুন পূজারীদের কাছে যাব, মাজুসী ব্যক্তিদের কাছে যাব। চলো এই দেখেন, এক কদম দুই কদম করে যেতে আরম্ভ করলেন। যাওয়ার পর আজকে খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি দেখছেন এখনো নারী পুরুষ বাচ্চা বুড়া সবাই বসে রয়েছেন। ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বাবা আমার এই খাস করে তোমাদের কাছে আগুন আনতে এসেছিল, তোমাদের কাছে আগুন অনেক রয়েছে, কেন তোমরা দাও না, কেন দাও না? সবাই বলতে আরম্ভ করলেন, ও আল্লাহ ওয়ালা মানুষ, তোমাদের খোদা হচ্ছে আল্লাহ, আর আমরা আগুনের পূজা করি, আগুনকে রব মনে করি, আগুনকে সব মনে করে এই আগুন আমরা পূজা করেছি, আগুন দেব না, দেব না। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এই বাবা এত খরচ করে তোমরা ঘি দিচ্ছ, তেল দিচ্ছ, আগুন জ্বালাচ্ছ, এই আগুন তোমাদের কি উপকার করবে একবার বলো শুনে। বলছে, হুজুর এই আগুনের পূজা করব আমরা, আমাদের বাপ দাদা আজকে আগুনের পূজা করে গেছে, তারা শেষ হয়ে চলে গেছে, আমরা এখন আগুনের পূজা করব, আগুনের পূজা করব কেন? এই জন্য আগুনের সঙ্গে আমাদের সম্পর্ক হয়ে যাবে, আমাদের সম্পর্কের কারণে কঠিন দিন, বিপদের দিনে এই আগুন আমাদের পোড়াবে না, জ্বালাবে না, জ্বালাবে না। সম্পর্ক একটা হয়ে গেলে যা হয়, যে সম্পর্ক থাকবে, আগুন আমাদের পোড়াবে না, আগুন আমাদের জ্বালাতে পারবে না। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে তুমি কতদিন এই আগুনের পূজা করছো? বলে, আমি অনেক দিন করছি, আর আমার কোলে যে বাচ্চা দেখছেন 7 বছর বা 8 বছরের ছেলে আমার পরে এই বাচ্চা সিংহাসনে বসবে, আর সে মালিক হয়ে আগুন পূজা করেই যাবে, কারণ আমার বাপ করেছে, আমার দাদা করেছে, পরদাদা করে আসছে, এইভাবে পূজা করে যাচ্ছে। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বাবা তোমার নাম কি আমাকে একবার বলো? বলে, আমার নাম ফাঁসিয়া। বলে, ফাঁসিয়া তুমি অনেক সময় পরে আগুনের পূজা করতেছো, আগুনে তেল দিচ্ছ, ঘি দিচ্ছ, লকড়ি দিচ্ছ। বলে, হ্যাঁ দে, তোমার তো অনেক সম্পর্ক হয়ে গেছে, অনেক দিনের সম্পর্ক। শোনো শোনো একটু যাচাই করতে যায়। বলে, হুজুর কেমন কথা যাচাই কেমন করে করবেন? বলছে, আগুন জ্বলছে, তুমিও আজকে একটা আগুনের মধ্যে হাত দিয়ে দাও, আজকে আগুনের মধ্যে দাও হাত, তোমার হাত জ্বলে কিনা, তোমার হাতকে পোড়ায় কিনা একবার দেখতে চাই, দেখতে চাই। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি
যখন কথা বললেন, আমার বাবা জীবন ভাইয়ের, আমার মা বোনেরা, ও যে তাদের নেতা ছিল, আজকে সুবহানাল্লাহ মাদ্রাসি ছিল বেরাদার, ফাঁসিয়া বলছে না না আমি আগুনের মধ্যে হাত দেব না। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা তুমি হাত কেন দেবে না? তুমি তো আজকে এদের মধ্যে লিডার হয়ে আছো, তুমি তো তাদের পীর সাহেব হয়ে আছো, কেন হাত দেবে না? হাত দাও, হাত দাও। বলে না হাত দিতে পারবো না, আগুনের কাজ হচ্ছে হাত দিলে জ্বালিয়ে দেবে, গড়িয়ে দেবে, অতএব আমি হাত দিতে পারবো না, জ্বালিয়ে দেবে, গড়িয়ে দেবে। খাজা ওসমান হারুনি সমস্ত নারী পুরুষ বাচ্চা বুড়া সম্মুখে বললেন, শোনো, এতদিনের সম্পর্ক হওয়ার পর তুমি আগুনে হাত দিতে পারো নাই, পারো নাই। আমি আগুনকে মানি নাই, আগুনকে রব বলি নাই, আগুনকে খোদা বলি নাই। আমার খোদা হচ্ছেন এক ওয়াহদাহু লা শারীকা লাহু, আমার খোদা কুল হুয়াল্লাহু আহাদ। আমি আগুনকে খোদা মনে করি না, আগুন পূজা করি নাই, খোদা বলে মানি নাই, মানি নাই, মানি নাই। তুমি আজকে খোদা বলতেছ, তুমি আজকে রব বলছো, সব বলছো, চলো আমিও আগুনে হাত দিই, আর তুমিও আমার সঙ্গে হাত দিয়ে দাও, দেখি আজকে তোমার হাত জ্বালাই না আমার হাত জ্বালাই, এক কথায় কে বাঁচে একবার দেখবো, দেখবো। সমস্ত মানুষ আপনার তাকিয়ে তাকিয়ে দেখে। আল্লাহু আকবার কাবীরা। আমাদের যিনি নেতা ছিলেন, গুরু ছিলেন, তিনি আগুনের মধ্যে হাত দিতে চায় না, কিন্তু আল্লাহ ওয়ালা আগুনকে মানে না, আগুনকে রব বলে মানে না, আগুনের পূজা করে না, আগুনের মধ্যে হাত দিতে চাইছে, কিন্তু আমাদের গুরুজন তিনি দিতে চায় না, চায় না। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, বাবা দাও দাও, হাত দিয়ে দাও, হাত দিয়ে দাও। কোনো মতে হাত দেয় না, অনেক সময় চলে যায়। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি শেষ পর্যন্ত বলছেন, ও হাজিরানে মজলিস, দেখো দেখো, তোমাদের মধ্যে কি কেউ আগুনের মধ্যে হাত দিতে পারবে? কেউ কথা বলে না, কেউ কথার উত্তর দেয় না। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি ওই যে আপনার ফাঁসিয়ার কোলে 7-8 বছরের ছেলে বসেছিল, ওই ছেলেটা নিজের হাতে আপনার নিয়ে কোলে নেওয়ার পর আদর করতে আরম্ভ করলো। বাচ্চা নিয়ে আদর করে, বাচ্চা নিয়ে আদর করতে করতে, আদর করতে করতে নারী পুরুষ বাচ্চা বুড়া সকলের সম্মুখে রয়েছেন বেরাদার। আমার খাজা ওসমান হারুনের বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করলেন। তেলাওয়াতের পর বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বিসমিল্লাহ তেলাওয়াত করে কোরআন পাকের আয়াত পড়তে 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 বাবা যখন সমাপ্ত হয়ে গেল, ওই বাচ্চাকে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিলেন। জয় বলুন সুবহানাল্লাহ। আরে ওই বাচ্চা ফাঁসিয়ার কোলে যে বসেছিল, 7-8 বছরের বাচ্চা, ওই বাচ্চাকে কোলে নিলেন, একটু আদর করে আজকে এই কোরআনের আয়াত পড়তে পড়তে আগুনের মধ্যেই ঝাঁপ দিলেন। জোরে বলুন। আগুনটা কত বড়, কিতাবের মধ্যে লিখছেন আগুনে যে ঝাঁপ দিয়েছেন, তো এই মানুষকে আর দেখা যাচ্ছে না, কত লম্বা চওড়া আগুনের কুণ্ড বানাচ্ছিল। তাতে ঘি দিছে, তেল দিছে, লকড়ি দিছে, আর সবাই বসে বসে আগুনকে পূজা করছে, মাদুসী ব্যক্তি খোদা মনে করছে, রব মনে করছে। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ রে বাবা, একবার শুনে যান। আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছেন, আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার কারণে দেখতে আর পাওয়া যায় না, সবারই চোখে পানি ঝরতে আরম্ভ হয়। আজকে কেন আজকে চলে গেল, কেন তারা কান্না করেছিল? আল্লাহর ওলির জন্য কান্না করেন নাই, আজকে খাজা ওসমান হারুনির জন্য তারা কাঁদে না, কাঁদে না, কাঁদছে তারা ওই ছোট্ট 7-8 বছরের ছেলের জন্য, বাচ্চার জন্য। চোখের পানি ছেড়ে দেখা দেয়, কত সুন্দর ছেলেটাকে নিয়ে আল্লাহ ওয়ালা মানুষ সাগরের মধ্যে ঝাঁপ দিল, পড়ে গেল, শেষ হয়ে গেল। আর বাবা যাবে না, যাবে না, যাবে না, যাবে না, সবাই কান্না করে, মা কাঁদে, বাপ কাঁদে, আজকে আত্মীয় স্বজন কাঁদে, হাজিরানের মজলিসে সবাই কাঁদে। বাচ্চা আর পাবে না, বাচ্চা পাবে না, বাচ্চা পাবে না, সবাই কান্না করতেছে। আগুনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে
আগুনে তাদেরকে দেখা যায় না, দেখা যায় না। আল্লাহু আকবার কাবীরা। মা তো বেহুশ হয়ে যাচ্ছেন রে বাবা। এমন সময় আত্মীয় স্বজন বোঝাতে আরম্ভ করলেন, ওগো মা কেঁদো না, কেঁদো না, কেঁদো না। কে জানে আজকে একজন আল্লাহওয়ালা আসবে, আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিবে তোমার ছেলেকে নিয়ে, তোমার বাচ্চাকে নিয়ে। এমন মানুষ তো আমাদের চোখে কোনোদিনই মিলে না, পাই না রে। আজকে নতুন মানুষকে দেখলাম আগুনে নিজের জানকে আজকে দিয়ে দিল, লাফিয়ে দিল। আল্লাহু আকবার কাবীরা। এইভাবে আপনার আগুনের মধ্যে আছেন, সবাই কান্না করতেছেন রে বাবা। এমন সময় কিতাবের মধ্যে লিখছেন প্রায় ঘন্টা বা পৌনে ঘন্টা পর্যন্ত আগুনের মধ্যে রয়েছেন। আগুন থেকে আজকে আল্লাহু আকবার কাবীরা খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ তাআলা আলাইহি প্রায় পৌন ঘন্টার মধ্যে আগুন থেকে ছেলেকে নিয়ে বেরিয়ে আসছেন। জোরে বলুন, আর একটু জোর হবে না? আগুন থেকে বেরিয়ে আসছেন খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ তাআলা আলাইহি। 8 বছরের ছেলের হাত ধরে ধরে আগুন থেকে যখন বেরিয়ে আসলেন রে বাবা, আল্লাহু আকবার কাবীরা। এই বাচ্চাকে দেখে আজকে আত্মীয় স্বজন ভাব দিয়ে দিল বেরাদার। মায়ের কোলে আজকে চলে গেল। মা বারবার চুমা খায়, আদর করে, বাপ আদর করে চুমা খায়। আজকে বলছেন বাবা তোমার কিছু হয়নি, একবার বলো। আজকে তোমার তো কিছু হয়নি, তুমি বলো তোমার কি কোনো ক্ষতি হয়েছে, একবার বলো। আজকে ওই জায়গায় কোনো কষ্ট পেয়েছিলে, একবার বলো। 8 বছরের ছেলে বলেছিল গো মা, ও আমার আব্বা যেন শোনো, আত্মীয় স্বজন সবাই শোনো। যখন আমাকে কোলে নিয়ে আদর করতেছিলেন, আল্লাহওয়ালা কোলে নিয়ে আদর করতে 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 যখন আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে, আমি তো ভয়ে ডর করে আজকে কি করলাম, চক্ষু বন্ধ করে দিলাম। চক্ষু বন্ধ করার পর আমি মনে চিন্তা করলাম আজকে মাকে আর মা বলে ডাকতে পারবো না, আব্বাকে আব্বা বলতে পারবো না, দাদু দাদি আত্মীয় স্বজন কারোর সঙ্গে আর সাক্ষাৎ হবে না, গ্রামের মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে না, ভক্তদের সঙ্গে দেখা হবে না, দেখা হবে না। আমার জন্য জননী মা কাঁদবে, আমার জন্য আব্বা কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে। কিন্তু আমি আগুনের মধ্যে যাওয়ার পরও আমি বুঝতে পারলাম আমার শরীর চলে না, আমার শরীরে কোনো আজকে কষ্ট হয় না। কেন কেন কষ্ট হয় না? চক্ষু খুললাম, যখন চোখ খুলে দিলাম আল্লাহু আকবার কাবীরা, আমি দেখলাম এই আল্লাহর ওলি খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহির হাত ধরে আছে। আর যেন একটা সুন্দর বাগিচার মধ্যে, সুন্দর বাগানের মধ্যে ভ্রমণ করছে। জোরে বলুন, সুন্দর বাগান, এত সুন্দর বাগানে ভ্রমণ করছে। আজ পর্যন্ত এমন বাগান দেখে নাই, আজ পর্যন্ত এত সুন্দর জায়গা দেখে নাই। ভ্রমণ করতেছে, ঘুরছে 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 আর বলতেছেন আল্লাহ বলি, বলছেন ওগো বাবা যদি কালমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যদি কালমা পড়ে নাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালমা পড়ে নাও, এমন তোমাদের ঠিকানা হবে বেহেশতে। তোমরা জান্নাতি বাগানে ভ্রমণ করবে, জান্নাতি বাগানে ঘোরাঘুরি করবে, আবার আল্লাহর জান্নাতের নিয়ামতগুলো খাবে, তোমার অসুবিধা হবে না। আগুন পূজা করে আগুন বাঁচাবে না। বাবা কই দাও টুকরা, দেখো দেখো আমি আগুনের পূজা করি না, তারপর আমার আল্লাহ আমার আগুনকে হেফাজত করে দিয়েছিল, আগুন থেকে আমাকে সুন্দর করে রেখেছিল, আগুনের মধ্যে এসে আগুন জ্বালাতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন এই কথা বললেন, আল্লাহু আকবার, ওই বাচ্চা ছেলেটা আজকে সবাই আজকে তিনার কদমে পড়ে গেছেন। তিনি বলতেছেন শোনো, আগুন পূজা তোমরা ছেড়ে দাও, আর তোমরা কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। যদি আমার এক আল্লাহকে মেনে নাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপন করে নিতে পারো, আজকে আগুন তোমার কোনো ক্ষতি করতে পারবে না, না দুনিয়াতে ক্ষতি করবে না আখিরাতে ক্ষতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চারা আমার ভাইরা, তারপরে কি ঘটনা ঘটলো আপনাদের শোনাবো, তবে একটু বলবো লেট হয়ে গেল আপনাদের এই মাদ্রাসা সুবহানাল্লাহ একটু আপনাদের কাছে আবদার করবো। আল্লাহু আকবার কাবীরা। এই নবীর মাদ্রাসার জন্য একটা দাদা ভাইকে 10,000 টাকা দিতে পারবেন? একটু ঘটনা শোনাবো ইনশাআল্লাহ, না তো মানকাবাদ শোনাবো, তবে একজন ভাই 10,000 টাকা। কে আছেন প্রথম? সুবহানাল্লাহ। ওই হাতটা তো 10 বলে তো লস হবে, একটু বেশি বলতে হবে ভাই।
তো আপনি তো আমার একদম ছোটকালের অন্তরঙ্গ বন্ধু, বাড়া যাবে? হ্যাঁ, বাড়া যাবে একটু? খুব চালাক আছে, বলা মাত্র হাত তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। কতগুলো ভাই আপনি বলেন? হ্যাঁ, 15। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে খুশি করে না দুঃখ করে? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মুস্তাফা হযরত জনাব কাবিল শেখ 15,000 টাকার দাতা, মারহাবা। আমাদের কাবিল, আমাদের ছোট্ট বাল্য বন্ধু, এই মাদ্রাসার প্রথম ছাত্র ছিল। সুবহানাল্লাহ, শুরুয়াত ছাত্র। এখন আমাদের হেড হুজুর, আমার বিহাইশ, কি বলছেন? সুবহানাল্লাহ। আমাদের কাবিল এবং সুবহানাল্লাহ, বিহাই তো বিহাই, আবার হুজুরেরই মুরিদ। জোরে বলুন। আগে মুরিদ হয়েছিল, পরে বিহাই হয়েছে। আমাদের কাবিল সুবহানাল্লাহ 15,000 টাকা, 15,000 টাকা দাদা, মারহাবা। আল্লাহ কবুল মাফ করুন, আল্লাহুম্মা আমিন। একটা 10,000 টাকা কেউ আছেন ভাই? 10,000 টাকা খুব একটু তাড়াতাড়ি আপনাদের কাছে চাইবো। আল্লাহু আকবার কবিরা। কারণ আজকে শেষ জালসা, আজকে সুবহানাল্লাহ বাৎসরিক, আজকে দস্তরবন্দি জালসা আজকে শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ 2 দিন জালসার আজকে শেষ রাত। 10,000 টাকা কে পারবেন একটু বলেন ভাই? 10,000 টাকা এটা আপনাদের কাছে আবদার করছি। আল্লাহু আকবার কবিরা। কে আছেন বেরাদার? একটু দেন না ভাই? আল্লাহু আকবার। 10,000। এই একজন নবী আসিল গো সোনার মদিনায়, সবাই বলে না, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী বলে না সবাই, একজন নবী আসিল গো সোনার মদিনায়। যার জন্য খুশি হলেন, যার জন্য খুশি হলেন স্বয়ং রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। সুবহানাল্লাহ। একটু 10,000 টাকা কেমন ভাই? একটু নাচ শোনাবো, মান খাবার শোনাবো। সুবহানাল্লাহ। একটু হাত কি নাম? সেলিম ভাই। কত ভাই? 12,000, 10,000। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব সেলিম সাহেব, আব্দুস সুবহান সাহেবের যোগ্য সন্তান, মরহুম আব্দুস সুবহান সাহেবের যোগ্য সন্তান সেলিম ভাই আমার, সুবহানাল্লাহ, 10,000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। সেলিম সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। যাই হোক, এ দেখেন হলে একটা 15, একটা 10। সুবহানাল্লাহ। কি নাম? সাইদুল শেখ। কোথায় বাড়ি? ফরিদপুর। সুবহানাল্লাহ। আমার গ্রামের পাশে ফরিদপুর। ভাইজান আমার, সুবহানাল্লাহ, 2,000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ কবুল করুন, তারা আমার সব বিপদকে দূরীভূত করুন। আল্লাহ আমিন, আল্লাহ আমিন। আর একটা 10,000 টাকা কেমন ভাই? 15,000 টাকা জোড়া দিব। 10,000 টাকার কে আছেন? আপনার দ্বিতীয় নাম্বার, একটু বলুন ভাই, খুব তাড়াতাড়ি বলুন। 10,000। সুবহানাল্লাহ। নলহাটি থেকে আমাদের হুজুরের ভক্ত এবং সুবহানাল্লাহ খাস ভক্ত হচ্ছে আলাউদ্দিন জিহাদি, বাংলাদেশি বক্তা। তার হচ্ছে খাস বন্ধু সুবহানাল্লাহ আনসার আলী সাহেব, হাজী আনসার আলী সাহেব, নলহাটি বাড়ি। সুবহানাল্লাহ। তিনি নগদ হুজুরের হাতে 6,000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব হাজী আনসার আলী সাহেব নলহাটি থেকে 6,000 টাকা দাতা। সুবহানাল্লাহ। 8,000 দিতে বলেন হুজুর, চাকরি দিয়ে গেছে, খুশি মনে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এখানে 5,000 আছে। সুবহানাল্লাহ। আমার হুজুরের বেটি সুবহানাল্লাহ চাকরি পেয়েছে। আপনার মারহুম জলিল মাস্টারকে চিনেন না? হ্যাঁ, ওনারই নাতনি সুবহানাল্লাহ, বড় বেটির বেটি চাকরি পেয়েছে মুর্শিদাবাদ, আপনার হ্যাঁ মুর্শিদাবাদ মেডিকেল হসপিটালে চাকরি পেয়েছে। আমি আপনার চাইতে পারবো না? সুবহানাল্লাহ। 10,000 দেবেন, 5,000 নগদ আর 5,000 পরে দেবেন। নারে তাকবীর, নারে রিসালাত। মুফতি জুবাইর হোসেন সাহেবের সাহেবজাদি 10,000 টাকা দিতে হবে। মারহাবা। 5,000 নগদ দিলে 5,000 পরে দেবেন। আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। হুজুরের বেটা সানি, সুবহানাল্লাহ, এখানে 1100 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ তিনার দানকে কবুল মাফ করুন। আল্লাহুম্মা আমিন। হুজুর কিছু দেয়নি। সুবহানাল্লাহ। জামাই
সুবহানাল্লাহ, যোগ্য জামাই, দেখতেও সুন্দর, সুবহানাল্লাহ। ও কাবিলের সামনে হাত তালো জামাই, সুবহানাল্লাহ, জামাই মুফতি সাহেবের জামাই, সুবহানাল্লাহ, টানা টানা সুন্নি, সুবহানাল্লাহ। আর প্রিয় মুর্শিদের খাদিম বলে চলে। যত আল্লাহর ওলিগণ আছেন, সুবহানাল্লাহ, খুব খিদমত করেন। আর আল্লাহর ওলিগণ হুজুর সৈয়দ কাফিল আহমদ হাশমি সাহেব সহ যিনারা আছেন সবাই মহব্বত করেন, স্নেহ করেন। যা উনিও দিয়েছেন 500 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। ফোনটা ধরেন যদি টাকা দেয় কেউ। সুবহানাল্লাহ, হুজুর নিজে কোন গেল, হুজুর নিয়ে 800 টাকা, টাকা কিছু বললাম না, আল্লাহ কবুল করুন। হ্যাঁ, বাহাদুরপুরে আব্দুল হালিম খান হুজুরের খুব ভক্ত, সুবহানাল্লাহ, 1000 টাকা পাঠিয়েছেন, আল্লাহ কবুল করুন। আচ্ছা 10,000 টাকা কেউ নাই ভাই? 10,000, সুবহানাল্লাহ। বাপের নামে, সুবহানাল্লাহ, 500 টাকা দিয়েছেন মারহুম আলতাবের নামে, আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। আচ্ছা 10,000 টাকা কেউ নাই ভাই? সুবহানাল্লাহ, একটা 12,000 যদি হতো, খাস করে দোয়া করে দিতাম, সুবহানাল্লাহ। 12, 10 কম হয়ে গেল না? কল্যাণনগর বাড়ি কম হয়ে গেল। আব্দুল মাসুদ আমাদের এই মাদ্রাসার আপনার সদস্য, প্রত্যেক গ্রামে গ্রামে সদস্য আছে। আমার গ্রামে, আমার বাড়ির সামনেই বাড়ি। সব বলছে সুবহানাল্লাহ, সাহারি থেকে গো, সুবহানাল্লাহ, সাহারি থেকে আব্দুল সামাদ সাহেব, সুবহানাল্লাহ। আমাদের হুজুর ফোন করেছিলেন মুফতি জুবাইর হোসেন সাহেব। তো আব্দুল সামাদ সাহেব সাহারিতে সবচেয়ে বড় বাড়ি ওটা, সুবহানাল্লাহ। উনি এক গাড়ি সাহারি রানীতলা থেকে আব্দুল সামাদ সাহেব এক গাড়ি ইটের দাদা, মারহাবা, আল্লাহ কবুল করুন। তো দেখুন মাসুদ কল্যাণনগর বাড়ি 1500 টাকা দিয়েছে, 8,500 টাকা পরে দেবে, মানে 10,000 টাকা। না তবে না ইনশাআল্লাহ, মাসুদ উর্ফে বাবু সাহেব, সুবহানাল্লাহ, আমাদের ফরিদ ভাইয়ের দাদা 10,000 টাকা দাদা, মারহাবা, আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। আব্বা ইন্তেকাল করেছেন 500 টাকা, তাহলে কল্যাণনগর থেকে একটা 10,000 হলো। আর কেউ আছেন ভাই? কি নাম? কত মাসে কি নাম বলছেন? ভুলে এলাম, ভুলে গেছি তো। ওইটা নাম মনে থাকছে না। ভালো নাম রাখবেন, ঝাঁটু নাম রাখবেন। এই তো কত সুন্দর নাম, আশরাফ জামান। শুধু বিয়ের সময় আসতে পেয়ে গেলে হবে। ঝাঁটু বলতে কেমন লাগছে? কেউ বলছে বার হন, সুবহানাল্লাহ, 1,000 টাকা আল্লাহ কবুল করুন। আর ভাই আমার 600 টাকা, দেখেন সেন্টু ভাই, সুবহানাল্লাহ, এ দেখেন দিয়েছে 1,000 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। তোমার মা, এজন্য আমাদের তালবির মা দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করুন, সুবহানাল্লাহ। এটা কেমন নাই ভাই? 10,000 টাকা, আরেকটা 15,000 টাকা জোড়া, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন নবী আসিল সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়, ও গো যাহারা গো মনের তরে কাবা ঝুঁকে সাজদা করে। জোরে বলো, নবীর আগমনে কাবাও সেজদা করেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো যাহারা গো মনের তরে কাবা ঝুঁকে সাজদা করে, তিনি মোদের নূরের নবী, তিনি মোদের নূরের নবী, শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনা। যাহার প্রেমে খুশি হলেন, যার জন্য খুশি হলেন স্বয়ং রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা, সুবহানাল্লাহ। আমাদের হাজী সাহেব আলাম দিয়েছেন 500 টাকা নগদ, আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। একটা 10,000 হবে না ভাই? আচ্ছা দুটো ভাই 5,000 করে দেন তো, দুটো ভাই 5,000 করে দেন। নবীর ভার মাদ্রাসার জন্য চেয়েছি।
আল্লাহ আকবার। যেখানে হাদিসের কথা, কোরআনের কথা, নামাজের শিক্ষা, এগুলো আপনার শেখানো হয়। আজকে দাস্তার বান্ধে দেখবেন, সোহানা মানজার দেখবেন। এই বাচ্চারা আমার ভাইরা 5,000 করে দেন। একটা বাচ্চা ছেলে দিয়েছে, আল্লাহ কবুল করুন, আমিন। খালা দিল, আর খালা দাও, রান্ধনি খালা, ওটা বল যে আমাদের রান্ধনি খালা, তাই না? সুবহানাল্লাহ। আমাদের মাদ্রাসায় বোর্ডিং আছে, আপনারা সকলে জানেন, অনেকে হয়তো জানেন না। এই মাদ্রাসায় বোর্ডিং আছে, সুবহানাল্লাহ। প্রায় 80-90টা ছেলে এই মাদ্রাসায় বোর্ডিং এ খায় 2 বেলা, আর চা দিয়ে 3 বেলা হয়ে যাচ্ছে। ওই বোর্ডিং এ রান্না করে খানা 500 টাকা দিয়ে। এনামুল হক কোথায় বাড়ি? দিয়ার বালাগাছি থেকে ইনামুল হক, সুবহানাল্লাহ, 3000 টাকা নগদ পাঠিয়েছেন, আল্লাহ কবুল করুন। আবু সাহেব 200 টাকা। আলকু, সুবহানাল্লাহ, কত? সুবহানাল্লাহ। আলকু আমাদের মাইকওয়ালা, প্যান্ডেলওয়ালা, তারপর আপনার রাঁধুনি, যা চাইবেন অলরাউন্ডার, সুবহানাল্লাহ। আলকু প্যান্ডেলওয়ালা, মাইকওয়ালা, সুবহানাল্লাহ, রাঁধুনি, বাবুর্চি, যা নেবেন সব পাবেন। আমাদের আলকু 5,000 টাকা। না তাকবীর, না রিসালাত, যেমন আলকু প্যান্ডেলওয়ালা, মাইকওয়ালা 5,000 টাকা দেবো। মারহাবা। আলকু প্যান্ডেলওয়ালা দেন। কি নাম? ফজলুল হক দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করুন। 1000, সুবহানাল্লাহ। কি নাম? সম্রাট, 1000 টাকা দিয়েছেন একজন মা, আল্লাহ কবুল করুন। আমাদের কোন সুরাল ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করুন। আল্লাহ আমিন। দেখেন ভাই, হ্যাঁ, মহাজনপুর থেকে 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আর একজন 500 টাকা দিয়েছেন। কি নাম? শাবনু, বাড়ি কোথায়? ও হালিমা, সুবহানাল্লাহ, 500 টাকা দিয়েছেন। বেনামে দিয়েছে 700 টাকা। দেখেন কল্যাণনগর থেকে আসছে, কি নাম? মিলন শেখ উর্ফে কালু, 1000 টাকা, আল্লাহ কবুল করুন। কি নাম বাবু? সেন্টু শেখ, সুবহানাল্লাহ, সেন্টু শেখ, পঞ্চায়েত পাড়া বাড়ি, 2000 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আল্লাহ আমিন। গোলাম মুরসালিন, কোথায় বাড়ি? গোলাম মুরসালিন ডাক্তারওয়ালা, সুবহানাল্লাহ, 1000 টাকা দিয়েছেন। আরেকজন দিয়েছেন 500 টাকা, কবুল করুন। আমার মা বোনেরা চাইছি না তো দিবেও না, নাকি গো? এই মা খালারা, 1000 করে লাগবে, সুবহানাল্লাহ। 30 জন মা, একদম লক্ষ্মীর ভান্ডারে 1000 করে পেয়ে যাবে, সুবহানাল্লাহ। 30টা মা, কোরআন শরীফ কয় পারা? 30 পারা। একটা করে 30 জন মা দেন, সুবহানাল্লাহ। 1000 করে আল্লাহর কাছে দোয়া করে যাবো। মা 1000 করে দিয়ে পাঠান, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবো, বাধা মুসিবত বিপদ দুর্বিধ করবেন, আসুন, সুবহানাল্লাহ। তবে 5000 করে আর দিতে হবে না ভাই, 5000 করে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে ফুল চিনে খাও এ ফুলের মধু, প্রেমিক যে নামটা ভুলে গেল, আশরাফ জামান, আমাদের মতিয়ার রহমান সাহেবের বিআই মহাশয়, মাস্টার আশরাফ জামান সাহেব, হাই স্কুলের বাড়ি আপনার, সুবহানাল্লাহ। 10,000 টাকা নগদ। না দেবে না রিসালাত, 10,000 টাকা মাস্টার আশরাফুজ্জামান সাহেব নগদ তিনি দিয়ে দিয়েছেন, আল্লাহ কবুল মঞ্জুর করুন। আল্লাহ আমিন, আল্লাহ আমিন। আচ্ছা, 5000 করে দুটো ভাই নেবে, একটু দোয়া করবো। আচ্ছা, কেউ 5000 করে, এটা আসুন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিস সাহেবের বেটা কত আছে? 10,000। এদের সাদ্দাম, আমাদের তোমার দাদার নামটা কি? আহমদের পোতা, বাপের নাম হচ্ছে সিদ্দিকুর রহমান, তার যোগ্য ছেলে সাদ্দাম, এদের নগদ 10,000 টাকা। নারা তাকবীর, নারা রিসালাত, যেন সাদ্দাম হোসেন সাহেব নগদ 10,000 টাকা দাদা বলুন। আমার বন্ধু দিয়েছে 500, আরেকজন দিয়েছে 100, আল্লাহ কবুল করুন, সুবহানাল্লাহ। আরেকজন ভাই দিয়েছেন 100, আল্লাহ কবুল করুন। স্বামীর নামে দোয়া করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহ আমিন। কি নাম গো? হ্যাঁ, বুঝতে পারছেন তো কে দিয়েছে? ইউনুস আলী ভাই দিয়েছেন, সুবহানাল্লাহ, 3100 টাকা।
3,100 টাকা নগদ দিয়েছেন আমাদের ইউনুস আলী ভাই, ডিলারের ভাই ইউনুস আলী ভাই আমার দিয়েছেন 3100 টাকা, 3,100 টাকা নগদ। একজন মা দিয়েছেন 500 টাকা। সুবহানাল্লাহ, নামটা লিখে দেন। সুবহানাল্লাহ, সেন্টু সাহেব, এরা দুই ভাই মিলে আব্বা সুলেমান সাহেব মারা গেছেন, 30,000 টাকা কিছুদিন আগে দিয়ে গেছেন। 30,000 টাকা কিতাব কিনতে, আবার দিলেন 500 আর দোকান আসেন। আল্লাহ কবুল করুন, আব্বাকে জান্নাতে আলা মাকাম দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা 5,000 করে দুটো হবে না ভাই? 5,000 করে দুজন ভাই তো আসুন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে ফুল চিনে খাও এ ফুলের মধু, প্রেমিক যে জনা, আর শিমুল ফুলে মজলে পারে, আর মধু কিছুই মিলবে না, প্রেমিক যে জনা। ফুল চিনে খাও এ ফুলের মধু, প্রেমিক যে জনা। সুবহানাল্লাহ। বাণী ভাইয়ের বিবি সাহেবা, সুবহানাল্লাহ, বাণী ঠিকাদারের স্ত্রী দিয়েছেন 500 টাকা। আল্লাহ কবুল করুন। মেহেদী হাসান আমাদের মাদ্রাসার তালিবে পাঞ্জাবি করে, সুবহানাল্লাহ, 500 টাকা দিয়েছেন। শামসুজ্জাহান, সুবহানাল্লাহ, বালাগাছি বাড়ি বলছে 10, এটা বাদ নাকি 10, শামসুজ্জাহান বালাগাছি 10,510 টাকা। তো নগদ দিয়েছে 510 টাকা, 10,000 পরে দিবে। শামসুজ্জাহান বালাগাছি, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব শামসুজ্জাহান সাহেব 10,510 টাকা, তাকবীর, মারহাবা। 510 টাকা নগদ দিয়েছেন, 10,000 পরে দিবে। 200 টাকা দিয়েছেন একজন ভাই। বুবু কোন কথা রে? দাদি বল। বুবু বলতে কি ধরবো আমি? দাদি বল। আমারও দাদি, তোরও দাদি। বাড়ি হচ্ছে পুরিয়াডাঙ্গা। আমাদের সুবহানাল্লাহ টুলু ভাই ছিল, তিনার স্ত্রী 500 টাকা দিয়েছে। কিনা ইসরাইল 2,000 টাকা। সুবহানাল্লাহ, ইসরাইল 2,000 টাকা। ইসরাইল সাহেব 2,000 টাকা নগদ দাতা। মারহাবা, সুবহানাল্লাহ। 5,000 দুটো হবে না গো? বাজুল ইসলাম 600 টাকা নগদ। সুবহানাল্লাহ। 15,000 পেয়েছি, 10,000 পেয়েছি, একটা 12,000 আবদার করেছি আমি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা দিয়েছেন, কবুল এখন ফিরে দেন সব। যে আশায় যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ কবুল। আমাদের তালবির মুশকুল সে 500 টাকা নগদ দাতা। মারহাবা, আল্লাহ কবুল করুন। আচ্ছা 5,000 করে দুটো হবে না ভাই? আর মা খালারা টেনে 1,000 করে। সুবহানাল্লাহ, নাহলে 500 করে দেন। সুবহানাল্লাহ। আর ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ কবুল করুন। আল্লাহ আমিন। মালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আল্লাহ আমিন, আল্লাহ আমিন। যে আশায় যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ দানকে মানুষের মাকবুল করে নিন। আল্লাহ আমিন, আল্লাহ আমিন। আসুন, সুবহানাল্লাহ। একটু আমি পকেটে হাত বলছি ভাই, মেলায় টাকা দিয়েছে আমার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আসুন, সুবহানাল্লাহ। এই দেখেন কিনা বেরামিতে বলবো। সুবহানাল্লাহ, 10,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। বেরামিতে 10,000 টাকা দেবো। মারহাবা। বেরামি নাম বলা যাবে না, খাতা কলমে নাম হবে। 10,000 টাকা। আল্লাহ কবুল মাকবুল করুন। আল্লাহ আমিন। এবার আমার পকেট থেকে যে বার আছে, এবার নাম বলছে, আপনি নাম নোট করেন। যেমন বাকি সেখানে বলছে, আর নগদ গুলো টাকা দিয়ে দেবো। সুবহানাল্লাহ। 550 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। বাকি হচ্ছে আব্দুল মুমিন। দেখেন, আব্দুল মুমিন হাজী আবু বকরের ছেলে, চকসরপুর, 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 5,000 টাকা দেবেন। মারহাবা। চকসরপুর থেকে হাজী আবু বকরের ছেলে আব্দুল মুমিন সাহেব। ভালো করে দেখেন, বাকি এটা। সুবহানাল্লাহ। তাহলে একটা হলো বাকি। সুবহানাল্লাহ। এ দেখেন, এবার নগদ দিয়েছেন আমাদের হাজী ওলিদ সাহেবের ছেলে বাবু ঠিকাদার,
10,000 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত। বাবু ঠিকাদার হাজী ওলিল সাহেবের ছেলে নগদ 10,000 টাকা করে নেন, নগদ 10,000 দিয়েছে। আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। এটা নগদটা গুনে নেন। সুবহানাল্লাহ। আমাদের একজন সুবহানাল্লাহ আমাদের ওই গোলাম মুস্তাফা নাম ছিল, উর্ফে আপনার লাড়ু ভাই, তারই যোগ্য ছেলে ভাসারুল ঠিকাদার সুবহানাল্লাহ দিয়েছেন নগদ 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব ভাসারুল সাহেব, জনাব ভাসারুল সাহেব গোলাম মুস্তাফা লাড়ু ভাইয়ের ছেলে 5,000 টাকা নগদ করে নেন। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। এখানে আমাদের সাফিকুল ইসলাম উর্ফে মিশন, তার ছোট ভাই বুলেট। এখানে আমাদের মাহবুব আলম সাহেব আছে, মাদ্রাসার শিক্ষক। সুবহানাল্লাহ। তাহলে মিশন, শফিকুল ইসলাম, বুলেট, দুই ভাই, মিশন আর বুলেট, বুলেট দুই ভাই মিলে দিয়েছেন নগদ 15,000 টাকা। বুলেট আর মিশন দুই ভাই মিলে নগদ দিয়েছেন 15,000 টাকা। আর এর মধ্যে 1,000 টাকা আছে তাদের ভাগিনা, মানে এই ইনার হচ্ছে নাতি, নাম হচ্ছে মামুন, নগদ 16,000 টাকা দিয়েছে। জোরে বলুন মারহাবা। হ্যাঁ, মামু ভাগিনা মিলে ওনারা মানে দুই ভাই দিয়েছে 15 আর ভাগিনাতে দিয়েছে 16,000 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত। নগদ 16,000 টাকা দাদা বলুন মারহাবা। মিশন, বুলেট, মামুন 16,000 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। যে আশায় যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হাজী সাহেব আমাদের সহ সভাপতি, আপনার অনেক দিনের আপনার সুবহানাল্লাহ বয়স হয়েছে, তারপরও তিনি হাজিরি দিয়েছেন। সুবহানাল্লাহ। কালকেও এসেছেন, আজও এসেছেন। 500 টাকা দিয়েছেন বালাগাছি বাড়ি আব্দুর রহমান সাহেব। আল্লাহ তিনার দানকে কবুল মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দীপু মরহুম মাইনুল ইসলাম জাফর মোড়ে মিলওয়ালা, লিখে দাও। মাইনুল ইসলামের ছোট ছেলে দীপু সুবহানাল্লাহ 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মাইনুল ইসলামের ছেলে দীপু 5,000 টাকা দাও। মারহাবা। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। বাটুল ঠিকাদার বাটুল 1,000 টাকা আমাদের মুফতি ইসমাইল সাহেবের হাতে পাঠিয়েছেন। আল্লাহ কবুল মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দেখেন এবার ফতিক পাড়ার একটু লিস্টটা করছে, এটাও নগদ। ফতিক পাড়া থেকে যারা দিয়েছেন সুবহানাল্লাহ, ফটিক পাড়া থেকে সুবহানাল্লাহ অনেক ভাইয়েরা পাঠিয়েছেন। নাম হচ্ছে, নাম লিখতে হবে না, নগদ নগদ। ইসমাইল সাহেব 1,000 টাকা, সাদরুল ইসলাম সাহেব 1,000 টাকা, সিফারুল আপনার 500 টাকা, এলিম 500 টাকা, আর মিঠু দিয়েছে 100 টাকা। টোটাল হচ্ছে 3100 টাকা। আর একটা বাকি কিনা নাজিমউদ্দিন, নাজিমউদ্দিন আমাদের এই মাদ্রাসার যিনি সদস্য, নাজিমউদ্দিন ফটিক পাড়া 1,000 টাকা করে বাকি। তার মানে 5,500 পূজাতে পারলে না, তুমি দিবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। আমিন, সুবহান আমিন। একবার মুহাম্মদ রাসূল করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মত মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। বলুন ইয়া রাসূলুল্লাহ, হাত দেখে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মারহাবা, নারে রিসালাত, মুস্তাগার হযরত জালসা কোদি ফুরকানিয়া মাদ্রাসার বাৎসরিক জালসা। মারহাবা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মত মানো না। আশিকের
আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে না ওই মদিনাওয়ালা জোরবন থেকে না সুবহানাল্লাহ আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে না ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা বলে হয়ে যাও ফানা আশিকেরি আসল জান্নাত জরুর সোনার মদিনা হ্যাঁ হ্যাঁ কোন দিকে তোমার সামনে তো আমি খুঁজে বসি হ্যাঁ বলো 5000 হ্যাঁ 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 সুবহানাল্লাহ 12000 হবে না গো দেখো একটু তুমি আমার খাস লোক হ্যাঁ আপাতে বিপদে কাছে সব সময় থাকো 2000 মাইয়া দাও সুবহানাল্লাহ দেবীছে বলেছেন আমি 14 দেবো নাকি হ্যাঁ সুবহানাল্লাহ তো 15 করে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 15000 মেনে নিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের আব্দুল সত্তার মারহুম তিনার যোগ্য ছেলে এই পঞ্চায়েত পাড়ায় এখানে পিছনে মাদ্রাসার পিছনে বাড়ি গাজীউর রহমান গাজী সুবহানাল্লাহ গত বছর তো 12000 দিয়েছিল এবার বলছে 15000 তো আপনার নামগুলো বললে নাতির নামে 5000 বাপের নামে মায়ের নামে তারপর ওনাদের নামে মানে শ্বশুরের নামে অনেকের নামে সব এখন বলতে পারছি না তো তার জায়েজ তামান্না পুরা করবেন হুজুরও দোয়া করবে আমিও করবো 15000 টাকা আমাদের কাজে নারে তাকবীর নারে রিসালাত জনাব গাজীউর রহমান সাহেব জনাব গাজী সাহেব 15000 টাকা দিতে বলুন মারহাবা আল্লাহ যে আশায় যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ দানকে কবুল মান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ 15000 টাকা আজি আর কেউ নাই গো হ্যাঁ সুবহানাল্লাহ ছেলে দিছে নাকি দেখেন আপেল সুবহানাল্লাহ কম দামে বুঝবেন না 500 টাকা দিয়েছে আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন হ্যাঁ গাজুটা দেখেন সুবহানাল্লাহ কি নাম রে বাবু হাবিব সুবহানাল্লাহ 1200 টাকা দিয়েছে আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন আরেকজন 200 টাকা দিয়েছে আল্লাহ কবুল করুন সুবহানাল্লাহ একটু তাড়াতাড়ি দেন ভাই গো আজকে সময় কম মিস্টার হলেন কখন যে ধাক্কা চলবে পিছন থেকে তাই তো আপনাদের খুব তাড়াতাড়ি দেন আর মায়েদেরকে বলবো মা একটু দেন গো সুবহানাল্লাহ হ্যাঁ 600 আচ্ছা 400 শাশুড়ি মারা গেছে তার জন্য 600 টাকা আমাদের এই মাদ্রাসা শিক্ষক মুদাসসির হোসেন সাহেব তেনার ভাবি সুবহানাল্লাহ এই এলাকায় এখন থেকে কোলানে থাকে 600 টাকা দিয়েছে আল্লাহ কবুল করুন আমি সুবহানাল্লাহ আসুন যারা দেবেন একটু তাড়াতাড়ি দেন তবে আর কি দুটো হবে না 5000 টাকা তুমি দিলে এজন আমাদের সাদ্দাম হোসেন প্রাক্তন ছাত্র এখানকার এখন মাওলানা সাহেব ইমাম সাহেব হ্যাঁ 600 টাকা পরে দিও যাও সুবহানাল্লাহ হ্যাঁ লেখতে হবে না ওটা এমনি দিয়ে দিব কম সময় আসছে হ্যাঁ হ্যাঁ দিয়ে দিই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 1000 টাকা সাদ্দাম হোসেন মাওলানা সাদ্দাম হোসেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর কে আছেন গো ভাই ঠিকাদার কন্ট্রাক্টর নামাজি বেনামাজি সবাই আসুন সুবহানাল্লাহ আমাদের শঙ্কর ভাই সুবহানাল্লাহ সবজি আল্লাহ দিয়েছেন 700 টাকা আল্লাহ কবুল করুন আল্লাহ ভালো মুসিবত বিপদ কে দূর ভিতর কোন চালু আছে কেউ যদি ফোনে মনে করো বলবো এটা বলতে পারে সুবহানাল্লাহ কেউ 100 বস্তা সিমেন্ট দিতে পারবেন না পরে দিয়ে 100 বস্তা সিমেন্ট হ্যাঁ
বেনামিতে দিয়েছে 1100 টাকা। কি নাম বলবো? আমিনুল ইসলাম, একদম মাদ্রাসার পিছনে বাড়ি। বলুন আমিনুল ইসলাম, 10,000 টাকা। এখানে আছে 60,000। আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম এই মাদ্রাসার পিছনে বলে রাখেন। 10,000 টাকা, 60,000 টাকা নগদ দিয়েছেন, 3,000 করে দেবেন। না তাবিদ না রিসালাত, জনাব আমিনুল ইসলাম সাহেব 10,000 টাকা দাদা মারহাবা। 7,000 টাকা নগদ দিয়েছেন, 3,000 করে দেবেন। 10,000 টাকা আমিনুল ইসলাম, একদম মাদ্রাসার পিছনে বাড়ি। আল্লাহ কবুল মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। বহরমপুর বদরপুর থেকে মাওলানা রেজাউল ইসলাম 3,000 টাকা পরে দিয়ে দেবেন, আল্লাহ কবুল করুন। বহরমপুর বদরপুর থেকে রেজাউল ইসলাম সাহেব মাওলানা, তিনি 3,000 এখনই দিয়ে দেবে। সুবহানাল্লাহ। ফোন পের মাধ্যমে দিয়ে দেবে, যা আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আর একটা দাদা ভাই কেউ নাই? 5,000 টাকা দেন না? 5,000 টাকা। 5,000 টাকা। আরে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। সবাই আমার সঙ্গে বলুন তো দেখি কেমন বলে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। বলো না পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। বলো না সবাই সবাই। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। কাঁদিয়া আমি বাংলায় বসে, দাও দেখা স্বপ্নে এসে। কাঁদি বসে একা একা আপনাকে পাওয়ার আশায়। পাইলে নিরালায় গো নবী, সবাই সবাই। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। বলো না পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। 5,000 হবে না ভাই একটা? আচ্ছা সুবহানাল্লাহ। 1,000 করে 5 জন ভাই উঠে আসুন। 1,000 করে নবীর ঘর মাদ্রাসার জন্য দেবেন। দোয়া করে যাব, আল্লাহ আপনার বালা মুসিবত বিপদ দুর্বিধ করবেন, আসমানি জমিনি বালা থেকে হেফাজত করবেন। আসুন বেরাদার, 1,000 করে 5 জনকে চেয়েছে, আর পাশাপাশি একটা চেয়েছি 5,000 টাকা। আর চেয়েছিলাম সুবহানাল্লাহ, কেউ কি আল্লাহর বান্দা নাই 100 বস্তা সিমেন্ট 2 তালা হইতে সুবহানাল্লাহ। আমাদের সেন্টু ভাই সুবহানাল্লাহ মহাজন বাড়াবাড়ি 1,000 টাকার দাদা বল মারহাবা। যে আশায় দান করেছে আল্লাহ কবুল করুন। মিনারুল ইসলাম জামাল শেখ 2,000 টাকা। হ্যাঁ তো লিখে দাও, মিনারুল ইসলাম জামাল শেখ 2,000 টাকা। আমাদের ভাইজান 200 টাকা দিয়েছেন, আরেকজন ভাই দিয়েছেন সুবহানাল্লাহ 400 টাকা। আল্লাহ কবুল মাকবুল করুন, আমিন সুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। রাজিবুল ইসলাম মুজাম্মেল মাস্টার সুবহানাল্লাহ মারহুম, তার নামে রাজিবুল ইসলাম 5,000 টাকা। নারে রিসালাত, জনাব রাজিবুল ইসলাম মেম্বার সাহেব 5,000 টাকা দাদা বলুন মারহাবা। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আচ্ছা ভাই 1,000 করে একটা হলো সেন্টু ভাই, আর 4টে উঠে আসুন না দাদা। আমার মায়েরা কেউ না 500 করে দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1,000 টাকা করে আমার হুজুর কিবলা বলেন 1,000 করে চান। আছেন কজন মা? ওই পিছনের মা তো আসার সুযোগ পাচ্ছে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
একটা রুমাল কাটালে ভালো হতো না হুজুর? সুবহানাল্লাহ। একটা রুমাল হ্যাঁ। কেটে মাগোটাকে আসল জায়গা খুলে দিয়ে দেবে। কোথায় গেছে কেউ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, একটাও দেখতে পাচ্ছি না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসল মাঝে আমার ভাইরা, আমার মায়েদেরকে বলে 1000 করে দেন বাবা, মা গো 1000 করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1000 করে দেন। যা বাবু, এই যাও, হাত দুটো ছেড়ে না বাবু, দুটো ছেড়ে যাও। এই মা, যেটা পারবেন বিসমিল্লাহ বলে দেবেন, যা পারবেন। 100 200 500 1000। আর মা একটু 1000 করে পারবেন না? আজ না পারলে পরে দিয়েন, নামটা লিখে দেন। না তো ছাগল দিয়েন, ছাগল। ছাগল না থাকলে গরু দিয়েন, গরু। সুবহানাল্লাহ। 1 মাসের লক্ষ্মীর ভান্ডার 1000 করে গো মা, নামটা লেখা। আর বলতেছিলাম, সামনে যে বিল্ডিং দেখছেন সুবহানাল্লাহ, রোডের লাগালাগি বিল্ডিং, ছাদ হবে 3য় তলার ছাদ। কেউ যদি 100 বস্তা সিমেন্ট পারতেন, কোন আল্লাহর বান্দা 100 বস্তা সিমেন্ট লিখে দিতেন, যখন ঢালাই হবে তখন আপনি সিমেন্ট নিজে কিনে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে সামনে মার্কেট দেখছেন, 2য় তলার একদম ছাদ লেভেল গাঁথনি হয়ে আছে, ঢালাই বাকি। 100 বস্তা সিমেন্ট। কেউ যদি পারে, না পারলে 50 করে দুটো বন্ধুতে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুটো বন্ধুতে দেন। আর ভাইরা 1000 করে দেন। সুবহানাল্লাহ। দাদা ভাই, 4টা মানুষ না কেউ। সুবহানাল্লাহ। নূরজাহান বাবা, মৃত্যু 1000 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই মা, 1000 করে দেন। আর আপনাদের ভিতর থেকে 4টা চাইবো। সুবহানাল্লাহ। বেশি চাইবো না, 1000 করে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা আসুন। চোখ দিয়ে যা দেখেলাম, মন দিয়ে যা ভাবেলাম, চোখ দিয়ে যা দেখেলাম, মন দিয়ে যা ভাবেলাম, নবী ছাড়া বাইরে কোনো দাম। আমার আসল পরিচয়, আমি নবীজির গোলাম। আসল পরিচয়, আমি নবীজির গোলাম। চোখ দিয়ে যা দেখেলাম, মন দিয়ে যা ভাবেলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম। আমার আসল পরিচয়, আমি নবীজির গোলাম। আরে জানের চেয়েও ভালোবাসি, ভালোবাসে আমি নবীকে। দয়া করে দেখা দিও মরণের কালে। আল্লাহুম্মা আমিন। আরে জানের চেয়েও ভালোবাসি, ভালোবাসে আমি। পান না 2 বস্তা সিমেন্ট, এত তাড়াতাড়ি আসতে হয়। হ্যাঁ, কায়েম সরকারের ভাতিজা, মারহুম কায়েম সরকারের ভাতিজা বলেন, কুকুর ছেড়ে। রুমালে যা পারবে, ছেলেটা থাকাও, আস্তে আস্তে যাওয়া, আঁচল খুলতে দেরি। তোমার নামটা লেখেন হুজুর, পরে কাটতে দিন, মানে ধরা পড়ছে আর গুন্ডগুলো হয়েছে। আমাদের মাদ্রাসার শিক্ষক আমার হুজুর মওলানা মুদাসসির হোসেন সাহেব, বাপমার নামে 1600 টাকা নগদ লেখা কাটতে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন মওলানা মুদাসসির হোসেন সাহেব নগদ 1600 টাকা দিয়েছেন মা বাবার নামে। আল্লাহ তিনার মা বাবাকে জান্নাতি করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর বলুন আল্লাহুম্মা আমিন। নগদ দিয়েছেন 1600 টাকা, আল্লাহ কবুল করুন। আমিন। বন্ধুর কথা, বাল্য বন্ধু যখন বলেছে, আর কি থামে পকেটে হাত করে দিল। ওর মুক্তি সাহেব তো থাক, আর লাগবে না। আর হুজুরের কথা শুনে বাল্য বন্ধু তো সুবহানাল্লাহ। না 1500 টাকা, এই 2000 টাকা দেখেন গোটা, আর দুটোই আপনার সবই নগদ। বুঝে 2100 টাকা নগদ। নারা তাকবীর, নারা সালাত, মওলানা মুদাসসির হোসেন সাহেব 2100 টাকা নগদ দাতা বলো মারহাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুর রহিম, কোথায় বাড়ি? বাড়িয়ানগর।
আমাদের তাজুল আব্দুর রহিম সাহেব সুবহানাল্লাহ দিয়েছে 1000 টাকা নগদ। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর তিনটা মানুষ না গো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাপজি আমার ভাইরা, আরেকটা দেখেন হুজুর, ওটা আমার লেখা হয়নি, মনে মনে ফোনে ফোনে হয়েছে, আমি ভুলে গেছিলাম, মনে চলে এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আনোয়ার হোসেন ডাবলু, সৈয়দপুর বাড়ি, আনোয়ার হোসেন ডাবলু ঠিকানা, 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আনোয়ার হোসেন ডাবলু সাহেব 5000 টাকার দাতা। তিনি নাই কলকাতায় আছেন বলে আমি আসার পর দিব, বাকি লিখে দিন। প্রতি বছর দেয়, এবছরও দিবেন 5000 টাকা বাকি। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর কে আছেন ভাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে জানের চেয়েও ভালোবাসি, ভালোবাসে আমি নবীকে দয়া করে। কিনা সোনারুল ইসলাম 500 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আরে জানের চেয়েও ভালোবাসে আমি নবীকে দয়া করে দেখা দিও মরণের কালে। তুমি আমার আশার আলো ইয়া রাসূলুল্লাহ। আরে তুমি আমার আশার আলো, তুমি যে ঈমান আসল পরিচয়। আমি নবীজির গোলাম, চোখ দিয়ে যা দেখেলাম, মন দিয়ে যা ভাবেলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম। আমার আসল পরিচয়, আমি নবীজির গোলাম। আলোচন দিয়েছেন 300 টাকা। আল্লাহ কবুল মাত্র, আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, আর একটা হবে না? 1000 টাকা, 1000 টাকা। আল্লাহর বান্দা কেউ নয়, সুবহানাল্লাহ। 1000 টাকা খাস করে দোয়া করে যাব। আল্লাহ আপনার বালা মুসিবত বিপদ দূরীভূত করবেন, আসমানি জমিনি বালা থেকে হেফাজতের সঙ্গে রাখবেন ইনশাআল্লাহ রহমান। এটা আসো না ভাই, 1000 টাকা করে চেয়েছি। আর কোন ঠিকাদার কন্ট্রাক্টর যদি আজকে এই মজলিসেও না থাকেন, সুবহানাল্লাহ, মাইকের আওয়াজ শুনছেন হয়তো, ফোনও আপনি বলতে পারেন যে আমার এত টাকা দিব, আপনি একটু লিখে দেন। সিমেন্টের বাস্ক যদি লেখাতে চান, আপনি একটু লিখে দেন। সুবহানাল্লাহ, নবীর ঘর এই মাদ্রাসার জন্য দিবেন, সাদকায়ে জারিয়া হিসাবে দিবেন। আপনি আজকে ইন্তিকাল করে যদি চলে যান, আল্লাহু আকবার, আপনার কাছে নেকি পৌঁছাতে বন্ধ হবে না, নেকি চলতে থাকবে, নেকি চলতে থাকবে, সাদকায়ে জারিয়া প্রবাহিত নাকি। তাই ভাবছেন আমার ভাইয়েরা, নিজের জন্য দেন, মা বাবার জন্য দেন, আত্মীয় স্বজনের জন্য দেন। আল্লাহু আকবার কবিরা। যেটা দিবেন নবীর ঘর মাদ্রাসাতে দিবেন, আপনি আখিরাতে সবগুলো পেয়ে যাবেন। আল্লাহু আকবার। এর নেকি পাবেন, সব পাবেন। আল্লাহ আপনার বালা মুসিবত আপনার দুর্বৃত্ত করবেন, আল্লাহ রিজিকে বরকত দিবেন ইনশাআল্লাহ রহমান। এটা আসুন না ভাই, 1000 টাকা করে। আর যদি একটা দুটো পান, সুবহানাল্লাহ, এটা আসুন না, যদি আসেন এটা আসেন, খুশি মনে একটু দিয়ে যান। যদি নগদ না থাকে, বাকি লিখে দেন। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আপনার দোয়াকে, আপনার দানকে কবুল করুন। কোথায় বাড়ি? চাঁদপুর, সাফিকুল ইসলাম, চাঁদপুর বাড়ি। 1000 টাকা নগদ দিয়েছেন। বেনামিতে 500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল মাকবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এটা আসুন না ভাই, খুশি মনে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা আসুন। আর যদি কেউ থাকে, আল্লাহর রাস্তায় দিয়ে যান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাস করে আপনার জন্য দোয়া করবো, আল্লাহ আপনার বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন ইনশাআল্লাহ রহমান। এটা আসুন ভাবছেন আমার ভাই। বেনামিতে সুবহানাল্লাহ দিয়েছে 600 টাকা। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। নুরুল ইসলাম মারহুম, তার মালিক পক্ষ থেকে 1200 টাকা। হ্যাঁ, 12 মাসে 1200 টাকা, 1 বছরে পেট করে। আল্লাহ কবুল দিয়ে দিয়েছেন। কথা বলতে হবে, এটা তোমার মা দিলে। মারহুম তাজরুল ইসলামের বিবি সাহেবা, আমাদের তাজরুল ইসলাম, তিনি প্রতি বছর দান করতেন, মোটা অঙ্কের একটা দান করতেন। তিনি ইন্তেকাল করে গেছেন। তিনার বিবি সাহেবা তিনার জন্য 2000 টাকা নগদ দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দানকে কবুল করুন। আল্লাহ তিনার স্বামীকে বেহেশতে আলা মাকাম দান করুন। আল্লাহুম্মা আল্লাহুম্মা সুবহানাল্লাহ। এই তারই যোগ্য ছেলে, তাজরুল ইসলামের ছোট ছেলে, নাম হচ্ছে রাকিবুল ইসলাম। রাকিব তাজরুল ইসলামের ছোট ছেলে। সুবহানাল্লাহ।
তিনি বলছেন আমার আব্বার পক্ষ থেকে আমি দিলাম 10,000 টাকা আব্বার নামে, আব্বার নামে 10,000 টাকা। জনাব আব্দুল রকিব সাহেব মারহুম তাজুল ইসলামের নামের নগদ 10,000 টাকার দাতা বলুন মারহাবা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছে যে আমি নিজে থেকে আবারও 10,000 মানে 20,000 দেওয়া হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর মা দিয়েছে 2,000, 22,000। আমাদের গাজরুর রহমান দিয়েছে 15,000, ও ভাবি জায়গা। সুবহানাল্লাহ। আর একটা ভাই আসলে তো কাজ হয়ে যেত নাকি? রাকিব দিয়েছে সুবহানাল্লাহ একবার 10,000, মা দিয়েছে 2,000, ফের আব্দুল রাকিব নগদ দিয়েছে 10,000 টাকা। নারায়ে সালাত। তাহলে মা বেটাতে 22,000 টাকা নগদ দাতা বলুন মারহাবা। এটা দোয়া করে আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। মওলা করিম, তোমার বান্দা বান্দিগুলো মওলা তোমার নবীর মাদ্রাসার জন্য দান করেছে আল্লাহ। 15,000 করে দিয়েছে আল্লাহ। আল্লাহ 22,000 পর্যন্ত দিয়েছে, 1,000, 2,000, 5,000, 10,000 করে দিয়েছে আল্লাহ। ও মওলা করিম 100-150 করে দিয়েছে আল্লাহ। 500, 1,000 করে দিয়েছে আল্লাহ। যে আশায় যে উদ্দেশ্য দানগুলো করেছে আল্লাহ, প্রত্যেকের দানকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। যে আশা নিয়ে যে উদ্দেশ্য দানগুলো করেছে আল্লাহ, তুমি প্রত্যেকের মনের খবর জানাও আল্লাহ। তাদের দানকে কবুল করে নিয়ে আল্লাহ, আল্লাহ তাদের মনের জায়েজ তামান্না পুরা করে দাও আল্লাহ। যাদের যাদের নামে করেছে আল্লাহ, তাদের জীবনের সাগার কাবার গুনাহ মাফ করে দিও আল্লাহ। জান্নাতে আলা মাকাম দান করো, রিজিকে বরকত দাও, বালা মুশকিল দূর করো, আসমানি বালা আসমান উঠিয়ে নাও, জমিনি বালা জমিনে দাফন করো আল্লাহ। ব্যবসা বাণিজ্য বরকত দাও আল্লাহ। তোমার অনেক বান্দা বান্দী এখনো দান করতে পারে নাই আল্লাহ, তাদের দান করার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খালিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন বেনামিতে দিয়েছে 500 টাকা। আল্লাহ তারও দানকে কবুল ও মকবুল করুন, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। এটা আসুন মাদ্রাসা আমার ভাইরা, আর কেউ নাই, খুব তাড়াতাড়ি আসুন। আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য দিয়েছেন, বাৎসরিক জলসাতে দিয়েছেন। জেলেখা বাবা 500 টাকা দান করেছেন, জেলেখা বাবা 500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। এটা আসুন মাদ্রাসা আমার ভাইরা, যে যেমন পারবেন 100, 200, 500, 1000 সুবহানাল্লাহ আপনারা দান করে যান। আমাদের মহাজন পাড়া থেকে ডাবলু সুবহানাল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, ধরে বলুন। আরে দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা। দুই নয়নে দেখবে